আজ জানিয়ে দেব আজকের ৩০টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। আগস্টের আর মাত্র কয়েকদিন বাকি। অন্নপূর্ণা ভান্ডারের কতদিন চলবে টাকা দেওয়া জেনে নিন। স্কুলের ২০ লক্ষ টাকা তছরূপ, প্রধান শিক্ষকের মাথায় গোবর ডিম ঢেলে শাস্তি অভিভাবকদের। ফুটপাতে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, বাড়িতে রাখছেন না কেন তোপ শুভেন্দুর। বীরভূমে বিজেপি নেতার বাড়িতে বোমা মেরে ঘরের সামনে সাদা থান ফেলে দেওয়ার অভিযোগ, আঙুল তৃণমূলের দিকে। এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন মমতা। টিএমসিতে বিদ্রোহের আবহে বড় বার্তা তৃণমূল সুপ্রিমোর। জন প্রতি ১১,০০০ সীমান্ত পার। মুর্শিদাবাদে পুলিশের জালে ২ পাচারকারী ধৃত বাংলাদেশীয়। বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়ালো দলেরই নেতার। মুর্শিদাবাদের হাসপাতালে মাদক মেশানো পানীয় খাইয়ে লুট মা ছেলেকে। প্রসূতির চিকিৎসা করাতে গিয়ে টাকা গয়না খোয়ালো পরিবার। পুজো দখল নিয়ে মারপিটে মৃত্যু বিজেপি কর্মীর। বারুইপুরের ঘটনায় পরিবারের আঙুল সাসপেন্ড হওয়া পদ্মনেতার দিকে। আমরা এই পরিবর্তন চাইনি, পুলিশি পাহারায় তৃণমূল নেতা। এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। তোলাবাজি রুখতে জেলায় জেলায় ঘুরবেন বিজেপি কেন্দ্র এবং রাজ্যের শীর্ষ নেতারা। বিতর্কিত নেতাদের ক্লাস নেবেন। অধিকাংশের ভাতা বন্ধ, বিজেপি ঠিক করবে যোগ্য অযোগ্য। অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে প্রশ্ন মমতার। মতবিরোধ থাকলেও ওদের সম্মান করি, যাদবপুরের ঘটনায় বিজেপিকে বিধে পড়ুয়াদের পাশে থাকার বার্তা মমতার। পরিবর্তন না প্রত্যাবর্তন, তৃণমূলের সেই বিতর্কিত মডেলেই ২৪৭ কলেজে রাশ টানল বিজেপি। তুঙ্গে রাজনৈতিক তরজা। ভাই খুনের মামলায় যাবজ্জীবন, ৩১ বছর পর সুপ্রিম কোর্টে ১০৫ বছর বয়সী রসিক চন্দ্রের সাজা মকুব। ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই, অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাইকোর্টে স্বস্তি অভিষেকের। যাদবপুর নিয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য, দিমাগি নকশালদের নিয়ে দিলেন কড়া দাওয়াই। বিজেপিকে চেনা বোঝা অত সহজ নয়, দলবাজি রুখতে সুকান্তর কড়া বার্তা দিলেন বড়সড় ইঙ্গিত। লক্ষ্মীর ভান্ডার টেনে অন্নপূর্ণায় যোগ্য অযোগ্য যাচাই নিয়ে প্রশ্ন মমতার। অভিযোগ, বিজেপি প্রতারণা করল মহিলাদের সঙ্গে। নওশাদের নেতৃত্বে জঙ্গি প্রশিক্ষণ চলছে ভাঙড়ে, শুভেন্দুকে পরিস্থিতি দেখতে অনুরোধ। ফের আক্রান্ত হওয়া আরাবুলের। যাদবপুরে হামলা ঘিরে বুদ্ধদেবকে কাঠগড়ায় সিসি ফুটেজ দেখেও অভিযোগ নয় কেন? চোখের পলকে গুড়িয়ে গেল সারি সারি দোকান। তারাতলায় পোর্ট ট্রাস্টের জমিতে হঠাৎ কেন এমন হুলস্থুল কাণ্ড বাঁধল? তৃণমূল কাউন্সিলরকে তারা জনতার সামাল দিতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের। দুর্গাপুরে ধুন্ধুমার। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে কত এফআইআর, ডিজিপির রিপোর্ট চায় হাইকোর্ট। মামলা আপাতত মুলতবি। ভেড়া খুঁজতে গিয়ে গুপ্তধন খুঁজে পেলেন তরুণ। খবর ছড়াতেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন শয়ে শয়ে মানুষ। যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে কাকে নিশানা সুকান্তর। ভালো ছেলে আরাবুলকে সার্টিফিকেট ঋতব্রতর। এবার কি তাহলে ফের শিবির বদলাবেন ভাঙড়ের প্রাক্তন এমএলএ? রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তারা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। ঋতব্রত তৃণমূল ছেড়ে কালীঘাট তৃণমূলের বিধায়ক বলছেন, ভুল বোঝানো হয়েছিল, মমতার সঙ্গে আছি। প্রশ্নের মুখে বিজেপির এক হ্যায় তো সেফ হে স্লোগান। ইউপি ভোটের আগে তীব্র হচ্ছে সংরক্ষণ বিরোধিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আগস্ট মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবারের মনে সব থেকে বড় কৌতূহলের বিষয় হলো রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় এবং জনকল্যাণমূলক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। রাজ্যের গ্রামীণ এবং শহরাঞ্চলের বিপুল সংখ্যক মহিলা নিজেদের দৈনন্দিন জীবনের খরচ, পারিবারিক চাহিদা এবং সার্বিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন। মাসের শেষের দিক ক্রমশ এগিয়ে আসার কারণে স্বাভাবিকভাবে সাধারণ উপভোক্তাদের মধ্যে টাকা পাওয়ার অপেক্ষা এবং একটি চাপা উদ্বেগ তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার যে এক অভূতপূর্ব
অভূতপূর্ব এবং সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছে তা ইতিমধ্যেই গোটা রাজ্যের সর্বস্তরে ব্যাপক প্রশংসা এবং জনপ্রিয়তা লাভ করেছে। তবে রাজ্যের বেশ কিছু প্রান্ত থেকে অনেকেই অভিযোগ করছেন যে তারা এখনো চলতি মাসের নির্ধারিত অনুদানের টাকা নিজেদের হাতে পাননি। সেই কারণে সরকারি স্তরে এবং প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঠিক কতদিন পর্যন্ত এই আর্থিক অনুদান অ্যাকাউন্টে আসার প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে তা নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। টাকা পাঠানোর বর্তমান পর্যায় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে যে চলতি আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই অত্যন্ত জোর কদমে এবং তৎপরতার সঙ্গে শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত যোগ্য এবং নথিভুক্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। সরকারের প্রাথমিক লক্ষ্য হলো মাসের শেষের আগেই রাজ্যের প্রায় ১ কোটিরও বেশি যোগ্য উপভোক্তার কাছে এই আর্থিক সুবিধা সম্পূর্ণভাবে এবং নির্বিঘ্নে পৌঁছে দেওয়া। এই বিপুল পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য রাজ্য সরকার একটি বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করেছে। যেহেতু উপভোক্তার সংখ্যা রাজ্যে অত্যন্ত বিশাল, তাই মাত্র ১ বা ২ দিনে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব একটি কাজ। এই কারণেই রাজ্য সরকার পর্যায়ক্রমে বা ধাপে ধাপে টাকা পাঠানোর অত্যন্ত বাস্তবসম্মত এবং সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় এই মাসেও যোগ্য উপভোক্তারা প্রত্যেকে সরকার নির্ধারিত ৩,০০০ টাকা করে নিজেদের অ্যাকাউন্টে পাচ্ছেন। যদি কারোর অ্যাকাউন্টে এখনো পর্যন্ত নির্দিষ্ট দিনের মধ্যে টাকা না এসে থাকে তবে এখনই অযথা আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যেকের কাছে এই সরকারি অনুদান পৌঁছে যাবে বলে নবান্নের তরফ থেকে দৃঢ়ভাবে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে। টাকা না পেলে কি করণীয়? আজকের এই মুহূর্তে বারবার একটি সাধারণ প্রশ্ন করছেন যে আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পরেও যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা অ্যাকাউন্টে না ঢোকে তবে তাদের ঠিক কি করণীয় বা কোন পদক্ষেপ নেওয়া উচিত? প্রশাসনিক আধিকারিকদের মতে সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে উপভোক্তাদের টাকা পাঠানো হচ্ছে। মাসের একটি নির্দিষ্ট সময়ে একসাথে লক্ষ লক্ষ অ্যাকাউন্টে টাকা পাঠানোর ফলে ব্যাংকের সার্ভারের উপর অনেক সময় মারাত্মকভাবে অতিরিক্ত চাপ পড়ে যায়। তাই প্রযুক্তিগত কারণে লেনদেন বা ট্রানজাকশন প্রসঙ্গে প্রসেস সম্পূর্ণ হতে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি সময় লাগতে পারে। যদি আগস্ট মাস পার হওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না আসে তবে প্রথমেই আপনাকে নিজের ব্যাংকের নির্দিষ্ট শাখা বা কিয়স্কে গিয়ে পাসবুক আপডেট করে নিতে হবে। অনেক সময় মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনে এসএমএস আসে না, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঠিকই জমা হয়ে যায়। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সঠিকভাবে সংযুক্ত করা আছে কিনা তা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সঠিক আধার সংযুক্তিকরণ না থাকলে সরকারের তরফ থেকে পাঠানো টাকা অ্যাকাউন্টে ঢুকতে বারবার প্রযুক্তিগত সমস্যা হতে পারে। দরকার হলে স্থানীয় ব্লক অফিসে গিয়ে বা অফিসিয়াল সরকারি পোর্টালে নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস পরীক্ষা করে দেখতে পারেন। স্কুলের প্রধান শিক্ষকের মাথায় ফাটানো হলো ডিম, ছোড়া হলো গোবর। মিড ডে মিল সহ বিভিন্ন খাতে প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এমনই ঘটনার সাক্ষী থাকলো ওন্দা ব্লকের বাকি সেন্দ্রা হাই স্কুল। এই অভিযোগকে সামনে রেখে প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালকে ঘিরে বিক্ষোভ দেখার অভিভাবক এবং গ্রামবাসীদের একাংশ। স্কুল চত্বরে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগকারীদের দাবি, মিড ডে মিল, স্কুলের উন্নয়ন তহবিল সহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের হিসেব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছিল। তাদের অভিযোগ প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার স্কুলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই প্রধান শিক্ষকের মাথায় গোবর ও ডিম ঢেলে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য অলোক ঘোষ বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকার বিজেপির বিধায়ক অমর শাখা বলেন, সরকারি অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। তার দাবি, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিদ্যালয়ের সমস্ত আর্থিক লেনদেন সরকারি নিয়ম মেনেই হয়েছে। তদন্তে সব নথি তুলে ধরব। বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত করে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা কতটা সেই প্রশ্নের পাশাপাশি প্রধান শিক্ষককে প্রকাশ্যে অপমান ও হেনস্থার ঘটনায় চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক তদন্তের পরেই অভিযোগের আসল সত্য সামনে আসবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। গত কয়েকদিন ধরে চর্চায় ফুটপাতে দুধ গরম কাণ্ড। সোমবার ফেসবুক লাইভে অসহায় পরিবারের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কর্মীর বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দেন তিনি। সঙ্গে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাঝে এ প্রসঙ্গে উঠতেই শুভেন্দুর প্রশ্ন, উনি নিজের বাড়িতে রাখছেন না কেন? বললেন, কথা কম বলুন, অনেক বয়স হয়েছে। শুভেন্দু বলেন, উনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন? হালি শহরে ওনার কর্মীর বাড়িতে ওনাকেই ঢুকতে দেয়নি।
আমার সঙ্গে তো মৃতের পরিবারের কথা বলেছে, অর্থ সাহায্য নিয়েছে, চাকরির কথা বলেছি, প্রয়োজনীয় নথিও নিয়েছেন। বিষয়টা ঠিক কি? দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাতে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধ। যেকোনো মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাকে সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। প্রশ্ন করেন তার বাড়ি কোথায়। এই ঘটনার পরে ওই মহিলা অসহায় কণ্ঠে বলেন, বাড়ি থাকলে কি আর কেউ ইচ্ছে করে রাস্তা থাকে? মহিলার দাবি 50 বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতই তার ঠিকানা। ওই মহিলার পরিস্থিতি দেখে অনেকে অগ্নিমিত্রা পালের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা ভিডিও বার্তায় সোমবার অগ্নিমিত্রা বলেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল। সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা ছোট্ট দুধের শিশু খাবার তৈরি করছিল। দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। সে যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগলো না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। এরপরই মমতা বলেন, আমি এই পরিবারটির দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনো কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেব। এই ইস্যুতেই মমতাকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন? হালি শহরে ওনার কর্মীর বাড়িতে ওনাকেই ঢুকতে দেয়নি। আমার সঙ্গে তো মৃতের পরিবারের কথা হয়েছে, অর্থ সাহায্য নিয়েছে, চাকরির কথা বলেছি, প্রয়োজনীয় নথিও দিয়েছেন। শুভেন্দুর কথায় কর্মীরাই ওনাকে ভরসা করেন না। এসব বলে কি লাভ? ঘটনার সূত্রপাত রবিবার গভীর রাতে নানুরের তিলুটি গ্রামে বিজেপির নানুর 1 নম্বর মণ্ডলের নেতা রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তার খানিক পরে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি নেতার বাড়ির সামনে থান, ফুল এবং ধূপের প্যাকেট। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগে শোরগোল বীরভূমের নানুরের তিলুটিয়া গ্রামে। অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির পর রাতে পাশে বিজেপির একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিজেপি নেতার বাড়ির সামনে সাদা কাপড়ের থান, ফুল, ধূপের প্যাকেট এবং হুমকি চিঠি রাখা হয়েছে বলে দাবি। আঙুল উঠেছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। সোমবার ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত রবিবার গভীর রাতে নানুরের তিলুটিয়া গ্রামে বিজেপির নানুর 1 মণ্ডলের নেতা রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছাড়া হয় বলে অভিযোগ। তার খানিক পরে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রসময়ের দাবি, তার প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠিও রেখে গিয়েছেন অভিযুক্তরা। উঠোনে পড়েছিল সাদা কাপড়ের থান। ওই বিজেপি নেতা দাবি করেছেন, গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে, তাই গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হতো। ওই টাকা তৃণমূলের কয়েকজন নেতার কাছে ছিল। অন্যদিকে বিদ্যুতের বিল মেটানো হয়নি। তৃণমূল নেতাদের পরিবারগুলিকে চাঁদার টাকা ফেরত দিতে বলতেই অশান্তি শুরু হয়। রবিবার গভীর রাতে তার বাড়িতে বোমাবাজি এবং হুমকি চিঠি এবং ওই কারণেই বলে দাবি করেছেন রসময়। স্থানীয় সূত্রে খবর, বোমার আঘাতে এক বাসিন্দা জখম হয়েছেন। ভোরে ওই ব্যক্তি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় গাড়ির চাকা পিষ্ট হয়ে একটি বোমা ফেটে যায়। তারপর আরো একটি তাজা বোমা মেলে রাস্তায় পাশে। ওই খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই ঘটনায় এখনো কারো আটক বা গ্রেফতারের খবর মেলেনি। তৃণমূল কংগ্রেস প্রবল অস্থিরতা এবং বিদ্রোহের আবহের মধ্যেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কোনো ইচ্ছা তার নেই বলে স্পষ্ট জানিয়ে তিনি বলেন, বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত না করা পর্যন্ত তিনি থামবেন না। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলের অন্তরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় মমতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার 24শে আগস্ট ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় ক্ষমতার পালাবদলের প্রায় 4 মাস কেটে গিয়েছে। তার দাবি, এই সময়ের মধ্যে বিজেপির আসল চেহারা মানুষের সামনে চলে এসেছে। পুলিশ ইচ্ছেমতো মামলা করছে এবং তৃণমূলের কর্মী সমর্থকদের দল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার আরো দাবি, পর্যাপ্ত প্রমাণ ছাড়াই মানুষকে গ্রেফতার করা হচ্ছে, এমনকি তাকে রাজনৈতিক কর্মসূচির অনুমতিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এর জেরে তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এসআইআর নিয়ে ফের সরব মমতা। ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর নিয়েও ফের সরব হন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি। মমতার বক্তব্য, নির্বাচন কমিশনের সাহস থাকলে যাদের নাম নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা উচিত। প্রয়োজন হলে এসআইআর এর বিরুদ্ধে ফের আন্দোলনের আমার হুঁশিয়ারি দেন তিনি। ভোটারদের নাম তালিকায় ফেরানোর জন্য প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান তৃণমূল নেত্রী। অন্নপূর্ণা নিয়ে বিজেপি সরকারকে নিশানা। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের আবহের মধ্যেও বিজেপি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, যোগ্যতার মাপকাঠির কথা বলে প্রকৃত উপভোক্তার সংখ্যা কমানো হচ্ছে। মমতা বলেন, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই তার সরকার লক্ষ্য
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। তার অভিযোগ, বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে ধর্ম এবং জাতিকে বিবেচনায় আনছে। নির্বাচনের আগে সমস্ত মহিলাকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যাদবপুরের সংঘর্ষ নিয়েও বিজেপিকে আক্রমণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বামপন্থী ছাত্রদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গ উঠে আসে মমতার বক্তব্যে। বিশ্ববিদ্যালয় চত্বরে বিজেপির মদতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ছাত্রদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তাদের সম্মান করেন বলে জানান তৃণমূল নেত্রী। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অশান্তি তৈরির অভিযোগই মূলত সামনে আনেন মমতা। 11,000 টাকা খসালেই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাংলাদেশে যাওয়া আসা। শুধু তাই নয়, বেশি টাকা দিলে সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারও সম্ভব। সেই কথা জানতে পেরেই রীতিমতো জাল বিছিয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার এপারের 2 পাচারকারী, পাকড়াও করা হয়েছে এক অনুপ্রবেশকারীকে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর এলাকার। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে। অনুপ্রবেশ বন্ধ করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি উত্তরবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসবি এবং বিএসএফ আধিকারিকদের সাথে জরুরি বৈঠকও করেন। অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ দিয়েছেন শাহ। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এবং পুলিশ কড়া নজরদারি ধরপাকড় চালাচ্ছে। তেমনই এক অভিযানে এই সাফল্য মিলল। পাশাপাশি মিলল চাঞ্চল্যকর তথ্য। রবিবার গভীর রাতে দিকে এক বাংলাদেশী নাগরিককে নিষিদ্ধ কাশি সিরাপ সহ সীমান্ত পার করানোর চেষ্টা করে গোপন সূত্রে রানীনগর থানার পুলিশের কাছে সেই খবর এসেছিল। এরপরই অভিযান চালানো হয়। অনুপ্রবেশকারীদের সীমান্ত পারাপার করানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো তপন মণ্ডল, জাহাঙ্গীর শেখকে। তাদের সাথে গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারী আনসুর আলীকেও। ধৃত 2 পাচারকারীর বাড়ি রানীনগরের পুরাতন ডিগ্রি গ্রামে। আনসুর আলীর বাংলাদেশের রাজশাহীতে। রবিবার গভীর রাতের দিকে এক বাংলাদেশী নাগরিককে নিষিদ্ধ কাশির সিরাপ সহ সীমান্ত পার করানোর চেষ্টা হবে। গোপন সূত্রে রানীনগর থানার পুলিশের কাছে সেই খবর এসেছিল। এরপরই অভিযান চালানো হয়। সীমান্ত এলাকায় শুরু হয় কড়া নজরদারি। সীমান্ত যাওয়ার পথে ওই 3 জনকে দেখতে পেয়ে প্রথমে জেরা করা হয়। 3 জনের কথাতেই অনেক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। জানা গিয়েছে, এপারের বাসিন্দা 2 পাচারকারী মাথাপিছু 11,000 টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করাতেও পুলিশের দাবি, ধৃত বাংলাদেশী নাগরিক আনসুর শেখের আসল বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। কয়েক বছর আগে ভারতে এসেছিলেন এবং লালগোলায় বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করছিলেন। তদন্তে আরো জানা গিয়েছে, শ্বশুরকে বাবা পরিচয়ের মাধ্যমে এদেশের নকল আধার এবং ভোটার কার্ডও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রবিবার তিনি বাংলাদেশে নিজের বাড়িতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তার আগেই পাকড়াও করা হলো। ধৃতদের থেকে 381 বোতল নিষিদ্ধ কাশির সিরাপও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, গত 19 আগস্ট বুধবার দিনের বেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 7 বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছিল রানীনগর থানার পুলিশ। তাদের জেরা করে পাচারকারীদের সন্ধান মিলেছে বলে খবর। বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়ার ঘটনায় নাম জড়ালো দলেরই এক স্থানীয় নেতার। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে দলীয় কর্মীকে খুন করিয়েছেন বিজেপি নেতা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক। স্থানীয়দের দাবি, নিহত বাপি বরাবরই সক্রিয় বিজেপির কর্মী। তৃণমূলের অত্যাচারে গত প্রায় 10 বছরের বেশিরভাগ সময় ঘরছাড়া হতে হয়েছে তাকে। বিজেপি ক্ষমতায় আসার পর বাড়ি ফেরেন। সম্প্রতি এলাকার একটি দোকানও খোলেন। পরিবারের দাবি, গত রবিবারে রাতে ফোনে বাড়ি থেকে ডেকে পাঠানো হয় তাকে। অভিযোগ, মাঝ রাস্তায় তাকে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় বাপির। পরিবারের অভিযোগ, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। স্থানীয় বিজেপি কর্মী বাদল মণ্ডলের দাবি, আমরা 10 থেকে 15 জন দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করছিল। তৃণমূলের লোকজন ঘুরছিল, আমাদের হুমকি দেয়। চলে গিয়েছে বেশ কয়েকজন। আমি আর নারায়ণদা যখন বাইকে করে যাচ্ছি, তত বড় বড় রড, লাঠি, বন্দুক নিয়ে তেড়ে তেড়ে যাচ্ছে।